আজকে আমি প্রত্যেকের অত্যন্ত প্রিয় খাবার চিংড়ি মাছের পাতুরি রান্না করে দেখাবো। সেটা আবার হলুদ পাতায় চিংড়ি মাছের পাতুরি রান্না করেই দেখাবো। এটা কিন্তু একটা সাবেকি খাবার, আর তার জন্য অবশ্যই চিংড়ি মাছ নিতে হবে। আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর সেগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসাটা ছাড়িয়ে নিয়ে ভালো করে জলটাকে ঝাড়িয়ে নিয়েছি, একদম চেপে চেপে, যাতে জল না থাকে একটুও এর মধ্যে। আর এর জন্য একটা মশলা রেডি করতে হবে, সেই মশলাটা আগে আমি রেডি করে নিয়ে নিচ্ছি হলুদ সর্ষে 2 চামচ, আর নিয়ে নিচ্ছি কালো সর্ষে 1 চামচ, আর পোস্ত 1 চামচ। এটাকে অবশ্যই আপনারা শিল নোড়াতে বাটার চেষ্টা করবেন, আর না হলে মিক্সার গ্রাইন্ডারে কিন্তু জলটা কম করে দিয়ে পেস্ট করে নেবেন। চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি এবার একে একে মশলাগুলো। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পাতিলেবুর জুস। এখন যেটা দিতে হবে সেটা হলো কাঁচা লঙ্কা কুচানো। কাঁচা লঙ্কা কুচানো দেওয়ার পরে আমি কিন্তু একটা জিনিস দিচ্ছি, সেটা হলো আমচুর। আমচুরকে ছোট ছোট করে কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম, এখানে আমি এটা দিয়ে দিচ্ছি। এটা চাইলে আপনারা নাও দিতে পারেন। তারপর আমি দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে দেওয়ার পরে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি, আর যেটা দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আমচুর পাউডার, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো আর চিনি। তারপর হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি। এবার পাতাটাকে আমি রেডি করে নিচ্ছি। দেখুন, পাতাটাকে একটু সেঁকে নিচ্ছি যাতে না ফেটে যায়। আগুনে এইভাবে সেঁকে নিতে হবে। তারপর এই পাতাটাকে ভালো করে সাইজ করে এবার আমি বসিয়ে দিলাম। তারপর একটু তেল মাখিয়ে নিচ্ছি ওপর থেকে, আর যে মাছটা রেডি করে রেখেছিলাম এই পাতার উপর এবার দিয়ে দিলাম। এবার ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। তারপর পাতাটাকে ভালো করে যেভাবে মুড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন, এইভাবে আপনারা ভালো করে ফোল্ড করে মুড়ে নেবেন। মুড়ে নেওয়ার পরে তারপর সুতো দিয়ে ভালো করে ঘুরিয়ে আপনারা বেঁধে দেবেন, এইভাবে যেভাবে আমি বেঁধে নিচ্ছি। মাছটাকে তো বেঁধে নিয়েছি। এবার যেটা করতে হবে সেটা মাছ রান্নার জন্য আমি দিয়ে দিলাম কড়াইতে জল, আর জলটা যেই গরম হয়ে যাবে তারপর পাতাটাকে আমি দিয়ে দিলাম, আর একটা ঢাকনা দিয়ে বন্ধ করে দিচ্ছি। গ্যাসের ফ্লেম সিমিতে রেখে 15 মিনিট মতো এটাকে বয়েল করে নিতে হবে। এটাকে কিন্তু 2-3 রকমেরও বানানো যায়। আপনারা ননস্টিক কড়াইতেও দিয়ে দিতে পারেন সামান্য একটু তেল দিয়ে ঢাকনা দিয়ে, আর না হলে আপনারা এটাকে পুড়িয়েও নিতে পারেন। এভাবেও কিন্তু বয়েল করা যায়। বয়েল করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এভাবেও আপনারা পাতুরি বানিয়ে খেতে পারেন। তারপর দেখুন আমি প্লেটের উপরে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে পাতাটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, কাঁচি দিয়ে কেটে নিলাম সুতোগুলো, আর দেখুন কত সুন্দর হয়েছে না। একদম কিন্তু দারুণ লাগে এটা খেতে। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন, দেখবেন বারবার কিন্তু খেতে ইচ্ছে করবে আপনাদের এইরকম একটা চিংড়ি মাছের পাতুরি।